ইসলামে জুমার দিনের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ এই দিনটিকে আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। জুমা শব্দটির অর্থ হল একত্র হওয়া। এই দিনে মুমিন মুসলমানরা আল্লাহর ঘরে একত্রিত হয়ে ইবাদত করেন, যা মুসলিম উম্মাহর ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা জুমায় নির্দেশ দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটি তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো। হাদিস শরীফে জুমার দিনের ফজিলতপূর্ণ একটি আমলের কথা বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শুধু এই বিশেষ আমলই নয়, জুমার দিনে যে কোনো দুরূদ বেশি বেশি পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের পাঠ করা দুরূদ আমার কাছে পেশ করা হয়। যে ব্যক্তি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে। জুমার দিন হলো দোয়া কবুল ও রহমত পাওয়ার শ্রেষ্ঠ সময়। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা অলসতা না করে এই বিশেষ আমলটি করার চেষ্টা করি এবং আল্লাহর নৈকট্য লাভ করি। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।